আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা যে নতুন সূরাটি পড়ব সূরাতুল হুমাযা মাক্কিয়া, অর্থাৎ এই সূরাটির নাম সূরায়ে হুমাযা, মক্কায় অবতীর্ণ হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল হুমাযাতি মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة آمين। আমরা একটা করে আয়াত একটা করে লাইন যাব, তারপরে আমরা পুরো কমপ্লিট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম লাম পেশ লুল, লাম লাম দু পেশ লুল, ওয়াই লুল, লাম জের লি, ওয়াই লুল লি। কাফ লাম পেশ কুল, লাম জের লি, ওয়াই লুল্লি কুল্লি। হা পেশ হু, ওয়াই লুল্লি কুল্লি হু। মিম জবর মা, হুমা, জা জবর জা, হুমা জা। তা লাম দুজে তিল, হুমা জা তিল, লাম পেশ লু, হুমা জা তিল লু। মিম জবর মা, হুমা জা তিল লুমা, জা জবর জা, হুমা জা তিল লুমা জা। তা জেতি, হুমা জা তিল লুমা জাতি। কিন্তু আয়াত থাকার কারণে এটাকে হায় সাকিন হয়ে যাবে, অর্থাৎ নোক্তাও বাদ যাবে, গিয়ে হা হয়ে যাবে। লুমা জাহ। ওয়াইনুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। আপনারা সবাই মিউট অবস্থায় পড়েন, দু তিনবার পড়ে নেন, সহজ হয়ে যাবে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। এখানে একটা কায়দা, এখানে যদি আপনি এই আয়াতটা আয়াত করে পড়েন, এখানে এই আয়াতটা এখানে দাঁড়িয়ে তারপর আল্লাহ ভাবে শুরু করেন, তাহলে হবে আল্লাজি। আল্লাজি, হামজা লাম জবর আল, লাম জবর লা। আল্লাযী জামা মালাও, লাম ওয়াও দু জবর লাও, জামা মালাও ওয়া আদ্দাদাহ। শেষে হা সাকিন হবে। এটা যদি আপনি ধরে পড়েন, অর্থাৎ মাঝখানে যদি এখানে আপনি না দাঁড়ান, তাহলে কিন্তু এই নুনটা পড়তে হবে, যেটা নুন ছোট্ট করে লেখা আছে। তাহলে কি হবে? লুমা জাতি নিল্লাজি, লুমা জাতি নিল্লাজি। এখানে হায় সাকিনও হবে না, আর নুনটাও পড়তে হবে। তাহলে কি হবে দেখেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাতিন আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদাহ। পড়েন সর্বপ্রথম হাসানুল ভাই পড়েন, একটা করে লাইন আমরা পড়ে যাব। بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة. হ্যাঁ, লুমা জাহ, এখানে হায় সাকিন করেন, লুমা জাহ। ويل لكل همزة لمزة. বানান করব। না, তারপরে আয়াতটা পড়েন, তারপরে আয়াতটা এক লাইন কমপ্লিট করেন। الذي جمع مالا وعدده. এখানে কি কায়দা আছে? লাম ওয়াও কি কায়দা আছে? লাম তানমিনের, ওয়াজের লাউ, এটা হচ্ছে বলেন, এটা তানমিন ও নুন সাকিনের কত নম্বর কায়দা? তানউইন মানে হচ্ছে এটা হচ্ছে নুন সাকিন না? তানমিন ও নুন সাকিনের পরে ওয়াও এসছে, এটা তাহলে হচ্ছে ঈদগামে নাকিস, ঈদগামে নাকিস একালিক পরিমাণ গুণনা করতে হবে। লামকে ওয়াও এর সাথে মিলিয়ে একালিক পরিমাণ গুণনা করে পড়তে একে ঈদগামে নাকিস বলা হয়। তাহলে কি পড়তে হবে? জামা আমালাউ, الذي লাউ جمع গুণনা করেন একালিক পরিমাণ। الذي جمع مالا
ওয়াদ্দাদা। ওয়া আদাদা, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে কি কায়দা আছে বলেন তো? তা দুজে তিন, তানমিন এসছে, তানমিনের পরে লাম এসছে, কি কায়দা হবে বলেন? দেখি। বলেন বলেন। তানমিনের পরে লাম এসছে, তাহলে ঈদগামে ইয়ার মালুনের মধ্যে র আর লাম আসলে তাকে ঈদগামে তাম বলা হয়। ঈদগামে তাম মানে গুন্না বিনা হবে গুণে না। করতে হবে। হুম। তাহলে পূর্ণ ঠিক আছে, হবে। আপনি এই পুরো এই লাইন পর্যন্ত, এক লাইন পর্যন্ত আপনি এখানে মাঝখানে না দাঁড়িয়ে আপনি একসাথে পড়েন। আচ্ছা, ওই যে যেটা শিখালেন যে মানে ওয়াই, আমি কেটেই বলছি আর কি, মাঝখানে থেমে। না, পুরো বলেন যাতে কায়দাটা আপনি বুঝতে পারেন। হুমাজাতিল লুমাজাতি নিল্লাদি, এরকম বলুন, হুমাজাতিল লুমাজাতি নিল্লাজি, চলেন। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাতিল নিল্লাজি। আমি বুঝতে পারছি শুরু থেকে দমের একটু লিল্লাযী। সমস্যা হবে, একদমই অতটা পড়তে পারবেন না আপনি। এখানে দাঁড়িয়ে যাবেন, কি ওয়াইলুল আছে? লিকুল্লি হুমাজাতিল লুমাজাতিল্লাতী লুমাজাতি নিল্লাজি, লুমাজাতি নিল্লাজি। লুমাজাতিল লিল্লাযী। ব্যাস। লুমাজাতিল ঠিক আছে, লিল্লাযী আল্লাযী জামাআ ঠিক মালাহু আছে, ঠিক আছে। আদ্দাদা। উম, হ্যাঁ, এমডি মুজাফফর আলী ভাই বলেন। জি হুজুর। পড়েন, প্রথম আয়াতটি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাজাহ নিল্লাযী আল্লাজি, জামাআ আল্লাজি। মালাহু। আপনি কি ধরে পড়ছেন? ধরে পড়লেন তাহলে নিল্লাজি পড়বেন, হুমা জাতি লুমা জাতি নিল্লাজি। ছেড়ে পড়লে আল্লাজি পড়তে হবে। আল্লাযী আল্লাযী জামাআ মালাহু আদ্দাদাহ ইয়াহসাবু ব্যাস, ব্যাস, আন্না ব্যাস। মালাহু এমনি মুজাফফর আখলাদাহ। ভাই প্রথম আয়াতটি আরো একবার পড়েন, প্রথম আয়াতটি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল ব্যাস। লুমাজাহ। হুমা, মিমটা টান হয়ে যাচ্ছে, হুমা জাতিল লুমাজা। মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হুমাযাতিল হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। হুমা জাতিল লুমাজা। হুমাযাতিল লুমাজাহ। হ্যাঁ, ঠিক আছে। দেখেন, এখানে কি কায়দা আছে বলেন তো? এমনি মুজাফফর আলী ভাই, ওয়াও ইয়াজবার ওয়াই, কি কি কায়দা? এটা ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা কাকে বলা হয়? না না না, এটা এটা ওয়াউলিন। ওয়াও লিন কাকে বলা হয়? ওয়াউলিনকে নরম আওয়াজে পড়তে হবে। ওয়াও লিন কয়টি? ইয়ালিন, ওয়াউলিন। ওয়াও লিন কাকে বলা হয় বলেন? এখানে আপনি দেখে দেখে তো বলতে পারেন, ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াও লিন বলা হয়। ঠিক আছে, হ্যাঁ পিছনে হ্যাঁ, ওটাই তো। পিছনে কায়দা খেয়াল রাখবে, সবসময় পিছনে কায়দা মনে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আয়াত আমরা ওয়াইয়ের পড়বো। উপরে যদি পে ওয়াইয়ের উপরে যদি পেশ থাকে তাহলে ওটা তাহলে হচ্ছে ওয়াও ওয়াও মাদ্দা মাদ্দা, হতো, যদি হ্যাঁ। জবর থাকে। ওয়াও উপরে পেশ হলে এটা ওয়াও, ওয়াও মাদ্দা নয়। এখানে ওয়াও মাদ্দা হতে গেলে ওয়াও সাকিনের ডান দিকে পেশ হতে হবে, তবে ওয়াও মাদ্দা। আর ওয়া ইয়া সাকিনের ডান দিকে যদি জের হতো, তাহলে ইয়ায় মাদ্দা হতো। এখন আমরা দ্বিতীয় তারপরে আর পড়বো আমরা। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামাহ। এখানে দেখেন, বড় হা আছে, তাহলে ইয়া হা যাবার ইয়াহ। ইয়াহসাবু আন, নুন এবং তাসদিদ গুন্না। আন্না মালাহু, হার উপরে যে মদটা আছে, এই মদটা হলো মদ্দে মুনফাসিল। মালাহু আখলাদা, হা সাকিন হবে। কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামাহ, শেষে হা সাকিন হবে। এমডি শামীম আহমদ ভাই পড়েন, শামীম আহমদ। জি হুজুর। শুরু থেকে পড়েন, বিসমিল্লাহির শুরু থেকে পড়েন একদম। রহিম। জি হুজুর। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লিল্লাযী হুমাজাতিল লুমাজা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লিল্লাযী জামাআ মালাহু
দেখেন এসে শামীম ভাই, আপনি ছেড়ে দিয়ে পড়েন, ধরে পড়তে হবে না, কেটে কেটে পড়েন ছোট ছোট করে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ويل لكل همزة لمزة. লুমাজা, লামের উপরে পেশ, লুমাজা। لمزة. হুটা টান হয়ে যাচ্ছে, ওটা আপনি প্র্যাকটিস করে নেবেন, হুটা যেন তাড়াতাড়ি হয়। তারপরে আল্লাজি থেকে পড়েন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। أخلد. আল্লাজি থেকে পড়েন, يحسب. আল্লাজি থেকে পড়েন। ال- الذي يح জামা আমা, জামা আমা, জিম জবর জা, মিম জবর মা, আইন জবর আ। জামা আমালাও, আল্লাযী জামা جمع. মালান ওয়া আদ্দাদা। الذي جمع ماله أخلده. ঠিক আছে, চেষ্টা করবেন বেশি বেশি। তাজমুল ভাই খোলেন। জি হুজুর। হুম, তারপর থেকে পড়েন, বিসমিল চলেন। কোনখান থেকে? ইয়াহসাবু আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আন্না জি হুজুর, মালাউ জি হুজুর। আখলাদা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াহসাবু আন্না মালাহু আখদাদা। আখলাদা, কাল্লা আখলাদা। আখ- আখলাদা। কাল্লা লায়ুম্মা লায়ুম্মাদান লায়ুম মা হয় না, ওটা বার উপরে লায়ুম্মাদান জবর আছে। লায়ুম, আসলে এই সাকিনটা মিমের উপরে। লায়ুম বাদান ফিল লায়ুম হুতামা। লায়ুম্বাদান্না ফিল হুতা হুতাম্মা হুতামা, ফুতামা ফুতামা ঠিক আছে। ওয়ামা। দেখেন এখানে ব্যাস, বলেন এই এখানে বলেন, এখানে কি কায়দা আছে বলেন তো? নুন সাকিনের পরে বা এসছে। নুন নুন সাকিনের পরে বা আছে। তানবিন ও নুন মিম সাকিনের কত নম্বর কায়দা, এবার নুন কি নুন বলেন? তুন তানবিন ও নুন সাকিনের পরে বা অথবা মিম যদি আসে। না, ওটা তো মিম সাকিনের উম কায়দা হয়ে যাচ্ছে। তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা ইকলাব। ইকলাব কাকে বলে বলেন? তানবিন ও নুন সাকিনের নুন পরে যদি সাকিনের পরে বা। শুধুমাত্র একটি অক্ষর বা এলে, তাহলে নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলা হয়। তানবিন নুন সাকিনের 3 নম্বর কায়দা, ঠিক আছে? তাহলে এখানে নুনকে জি, বাদ দিয়ে মিম মিম পড়ছে, ওই জন্য কি পড়ছে, লাইউম পড়ছে, ঠিক আছে? লাইম নুনের উপরে লাইম সাকিন আছে হ্যাঁ। কিন্তু মিমের এটা হবে লাইউম, একালি পরিমাণ গুণনাও হবে। লাইম কাল্লা লাইম লাইউম বাদান বাজান ফিল হুতামা, ঠিক আছে। ফিল হুমাজা। জিয়ারুল শেখ ভাই খোলেন, জিয়ারুল শেখ। ওই আয়াতটি পড়েন, ইয়াহসাবু থেকে পড়েন, ইয়াহসাবু। بسم الله الرحمن الرحيم. يحسب أن ماله أخلد كلا لينبذن في الحطمة নুনটা গুণনা হচ্ছে না, وما এই নুনটা গুণনা قدر করেন। জি সাবির আমাদের জিয়ারুল ভাই যতদূর পড়ানো হয়েছে ততদূর পড়েন, জি চলেন। জি লাইয়ুম জি বাজান, নুনটা গুণনা করেন। কাল্লা, এখান থেকে লাউ পড়েন। কাল কাল্লা لينبذن في الحطمة আচ্ছা, এখানে বলেন কি কায়দা আছে এখানে? এই যে মদ আছে, এই মদের যে চিহ্ন আছে লাম জি হার উপরে, এটা কি মদ? জি মদের যে 4টে কিসিম আছে, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম, মধ্যে আরজি ওয়াকফি, এটা কি মদ বলেন তো? এই যে মদে আহ, মদে মুত্তাসিল হবে এটা মধ্যে মুত্তাসিল কাকে বলা হয়? ওই এই তিন আল্লি মানে হয়নি, টানতে হবে হয়নি। এসকে ইমরান আলী ভাই খোলেন, জি হুজুর। বলেন এখানে কি মত? মাদ্দে মুনফাসিল। মাদ্দা মুনফাসিল কাকে বলা হয়? মাদ্দে মুনফাসিল বলা হয় আহ, আহ, আচ্ছা বলেন, এখানে আপনি মনে কিভাবে আসছে না দেখে কি। চিনলেন যে এটা মধ্যে মুনফাসিল, বলেন। এই তো এই যে মাদের উপরে আপনার ই আছে তো, এই মাদের বে, চিহ্ন আছে আর এই নিচে বে, আছে এই আপনার হা।
বেকা মতো চিহ্ন থাকলে এটার মধ্যে মুনফাসিলের চিহ্ন অবশ্যই, কিন্তু মধ্যে মুনফাসিল বলা হয় হ্যাঁ। হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের হুম। প্রথমে এসছে। দ্বিতীয় শব্দের প্রথমে হুম। আসার জন্য হুম। কায়দা বলা হয়েছিল যে যদি হুম। হামজাটা আলিফের সকলে হামজা আস। ঠিক আছে, অনেকেই জানে, আমাদের ইকাব ভাই হাত তুলেছেন বলার জন্য, অনেকেই পারবে আমি জানি অবশ্যই। ঠিক আছে, পড়েন, এখান থেকে পড়েন, ইয়া সাবু থেকে, বিল্ডিং। এসকে ইমরান ভাই। বলছেন, ও হ্যাঁ। ইয়াসাবু ইয়াহ সাবু, বড় হা উচ্চারণ ইন্নামালা। করেন। হামজা হা, আইন হা, আইন হার মাখরাজ হলো হ্যাঁ। গলার মাঝখান থেকে, ইয়াস কন্ট্রোলের মাঝখান থেকে হয়। ইয়াহ সাবু, ইয়াসাবু ইন্নামালাহু আজলাদা। ওটা খ আছে, আহ লাদা, আখলাদা। আহ লাদা। কাল আখলাদা। হুম। কাল্লালু। লায়ুম কাল্লাল লায়ুম বাজান লায়ুম বি বাদান বাদান্না ফিল ফিল হুতামা। হুতা ফিল হুতামা। আচ্ছা বলেন, এখানে হুতামা, এখানে আয়াত করার কায়দা বলেন তো এসকে ইমরান ভাই। এটা এই যে তা এসছে, একে হচ্ছে আপনার সাকিন করে পড়তে হবে। হয়নি, ভুল হয়েছে। মিজানুল ভাই খোলেন। জি হুজুর। মিজানুল ভাই কি ঘুম লাগছে? না না। আচ্ছা বলেন, এখানে কি কায়দা হবে বলেন, আয়াত করার কি কায়দা আছে বলেন, এই শেষের অক্ষর কিভাবে পড়বেন? এখানে গোল চিহ্ন আয়াত এসছে, আয়াতের শেষের অক্ষরে আপনি কি করে পড়বেন বলেন? সবক নাম্বার 22-এ আপনারা পড়েছেন নুরানি কায়দায়। কে বলতে পারবে আপনাদের মধ্যে, দেখি। এমডি ইকাব ভাই বলেন, কি করে পড়তে হবে? এমডি ইকাব ভাই, ইকাব মোল্লা, হ্যাঁ, জি হুজুর। বলেন কি করে পড়তে হবে এখানে। চলেন, এই জি তাকে হুজুর, কিভাবে পড়বেন? হরফে মাদ্দার পরে থামলে তাকে আরজি অক্ষর বলে। এখানে হরিফে মাদা কোথায় এসছে বলেন? মিমের উপর তো জবর আছে, হারাকাত। সাবির আলী ভাই করলেন, সাবির আলী। হয়নি। আচ্ছা, কে বলতে পারবেন দেখি, হ্যান্ড রাইজ করেন। শেখ জিয়ারুল ভাই খুলেছেন, আচ্ছা। আচ্ছা, এমডি মুজাফফর আলী ভাই বলছিলেন, হাত উঠিয়েছিলেন। আচ্ছা, জিয়ারুল ভাই বলেন, কি কায়দা? চলেন জিয়ারুল ভাই, উম, আপনার মিউট করা আছে, আনমিউট করে নেন। হরফের শেষে যদি মানে বলতা আসে তাকে ওই সাকিন করে পড়তে হবে। গোল তাহলে সাকিন তাকে করতে হয়, সাকিন, তাহলে আপনি যদি সাকিন করে পড়েন তাহলে কি হবে? না ওটা হুতামাত ওটা হবে। হা হয়ে যাবে, হা। হ্যাঁ, হায় ওটা সাকিন হা করে হয়ে পড়তে যাবে, হবে, তা এটাই বাদ হয়ে বলতে যাবে। হবে। হ্যাঁ, এই তা বাদ দিয়ে হ্যাঁ, হায় সাকিন হবে, এটাই কি বলতে হবে। তা এখানে তা দেখেন, বাদ এখানে দিয়ে হা পড়তে হবে। জেরুল ভাই বলেন, হুম, এখানে হুম, আয়াতের শেষে হার উপরে হুম। উল্টা পেশ এসছে। এখানে কি উল্টা হবে পেতে হচ্ছে। হাটাকে? হাটাকে কিভাবে পড়বেন? এখানেও হাটাকে ওই সাকিন মানে করে পড়তে হবে, সব জায়গায় সাকিন করে পড়তে হবে। সাকিন করে পড়তে হবে, সাকিন গোল, করে পড়তে হবে। ঠিক আছে, মিউট করে নেন। তারপরে আমরা পড়বো ওয়ামা আদরাকা মাল হুতামাহ। ওয়ামা মাদ্দা মুনফাসিল। وما أدراك ما الحطمة. نار الله الموقدة. نار الله الموقدة। এমনি ইকাম মোল্লা ভাই বলেন, পড়েন, জি হুজুর। ওমা থেকে পড়েন, ওমা আদর কামা থেকে পড়েন। ওমা আদরু মা আদরু কামা কামাল, ওমা আদরাকা মাল হুতামা। মা আদরু আপনার আওয়াজ কেটে কেটে আসছে। আনরুয়াল নারুল্লাহিল মুকাদা। নারুল্লাহিল। ঠিক আছে, আপনার আওয়াজ একদম কেটে কেটে আসছে, বোঝা যাচ্ছে না। তো সেজন্য কালিমুদ্দিন ভাই খোলেন, কালিমুদ্দিন ভাই পড়েন। সালাম আলাইকুম।
ওয়াসালাম। نار الله الموقدة এখান থেকে পড়ে ওয়ামা আদরা কামা। وما أدراك ما الحطمة نار الله الموقدة মু কদা, মিম অপেশ মু, ওয়াও মাদ্দা। মু কদা। منقدة আচ্ছা বলেন কালিমুদ্দিন ভাই, এই نار আল্লাহ লাম, الله আল্লাহ শব্দ পুর হবে না বারিক হবে? আল্লাহ হবে না আল্লাহ হবে? الله পুরো কেন? আল্লাহ নামের ডাইন দিকে যাওয়ার থাকলে এখানে তো পেশ এসছে। পেশ থাকলে পুরো হ্যাঁ, ওটা পেশ বলতে থাকলে হবে যে আল্লাহ বাড়ে শব্দের ডান দিকে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দ পুর হয়, অর্থাৎ ল পড়তে হয়। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর বলেছে। ঠিক আছে। وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। এখানে আল্লাতি পড়বেন, শুরু থেকে হামজার উপরে জবর লাগিয়ে নেবেন। আল্লাতি, তায়াজেতি ইয়ায় মাদ্দা। আল্লাতি তাত্তলিউ, তা ত যাবাত তাত, ত যাবাত ত, তাত ত, লামজের লি আইন পেশু, তাত্তলিউ। আল্লাতি তাত্তলিউ, আল্লাতি তাত্তলিউ আলাল আফইদা। হামজা আইন যাবার আ, লাম লাম যাবার লাল, ইয়া বাড়তি অক্ষর, ইয়া আলিফও বাড়তি অক্ষর, ডাইরেক্ট লাম গিয়ে লামের সাথে জুড়বে। আল্লাতী তাত্তালিউ আলাল, হামজা ফাজবার আফ, হামজাজের ই। দেখেন এখানে হামজাটা নিচে ছোট্ট করে এসেছে, তাহলে হামজাজের ই, আফ ই, দাল যাবার দা, আফ ই দা। আর এখানে হায় সাকিন হবে গোল, তার কারণে আফ ই দা। আল্লাতী তাত্তালিউ আলাল আফ ই দা ইন্নাহা, ইন্নাটা নুনটা গুন্না হবে। ইন্নাহা আলাইহিম, আইন যাবার আ, লাম ইয়া যাবার লাই, হা মিম জের হিম, আলাইহিম। মিমটা গুণনা হবে, মিমে তাসদিদ আসছে, মিম অপেশ মিম ওয়াও পেশ নয়, এটা এটা হামজার উপরে সাকিন আছে। মিম হামজা পেশ মু। ইন্নাহা আলাইহিম মুসাদাহ, তাটাও সাকিন হবে, হায় সাকিন। ফি আমাদিম মুমাদ্দাদাহ, মিমটা গুণনা হবে। আলের ভাই করেন, হ্যাঁ পড়েন হুজুর। শেষের আয়াতটি পড়েন, আল্লাহতি থেকে পড়েন। الذي তাত্তালিউ, تطلع على তাত্তালিউ এটা আইন আছে শেষে আইন। আল্লাতী তাত্তালিউ। الذي تطلع আলেশ ভাই, এটা على আল্লাজি নেই, আল্লাতি আছে, আল্লাতি, তাই আছে তি, আল্লাতি। التي تطلع على আলাল আফইদা, الأفئدة ব্যাস। أفئدة এই একটা আয়াত আরো একবার বলেন, আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। التي تطلع على الأفئدة মাশাআল্লাহ, আরো ভালো করে মেহনত করবেন। রাইমুল হোসেন ভাই পড়েন, জি হুজুর। ওই আল্লাতি থেকে পড়েন। আল্লাযী আল্লাজি তাত্তালিউ নয়, আলা- এখানে আল্লাতি আছে, হামজা লাম দেবার আল, লাম দেবার লা, আল্লাহ তা ইয়াজে তি, আল্লাতি, আল্লাজি নয়। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তারপরে ইন্নাহা আলাইহিম মুসাদা ইন্নাহা আলাই আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। ফি আমাদিম মুমাদ্দাদা। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের সাবির ভাই খোলেন, সাবির ভাই, সাবির ভাই বলে হবে। শেষের আয়াতে আবার পড়েন। ইন্নাহা আলাইহিম মুসাদা। ইন্নাহা আলাইহিম মুসাদা তারপরে
ফি আমাদিন মুমাদ্দাদা। في أمر مدد মুমাদ্দাদা। ممددة আচ্ছা, সাবির আলী ভাই বলবেন, এখানে মিমের উপরে সাকিন এসছে, মিম সাকিনের পরে মিম এসছে, কি কায়দা? মিম সাকিনের পরে মিম মিম এসে সাকিনের পরে মিম এসছে। মিমের মিম সাকিনের পরে মিম এসে মিমকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ টান দিয়ে গুণনা করে পড়তে হবে। কি বলা হয় একে? এতে হরফে ইকফা বলা হয়। হয়নি? এমনি মুজফফর আলী ভাই বলেন। জি হুজুর, বলেন, কিছু বলতে যাচ্ছিলেন। আমি বলতে চাইছিলাম যে এই সূরাটিতে প্রতিটি মানে আপনার ওই তা যেটা আছে সেটাকে হাকে সাকিন করে আরজি অক্সি টান করে পড়তে হবে, প্রতিটা মানে আয়াতেই আছে এটার ব্যাপারটা দেখেন, হাটা। আরজি ওয়াকফি টান এখানে নয়, এখানে আয়াতের কায়দা যেটা সাকিন করে পড়া। আপনারা সাকিন করে, পড়েছেন হ্যাঁ। সবক নাম্বার 22-এ যে আয়াতের শেষের অক্ষরকে থামতে হলে সাকিন করে পড়তে হয়। জাবার, জের পেশ, দুজের দু পেশ যা আসবে সাকিন করতে হয়। দুটো সূরা আছে যেখানে সাকিন করতে হয় না, এটা হলো দু জাবার আসলে সাকিন করতে হয় না, আর গোল তা আসলে ওটা হায় সাকিন করতে হয়, তাটাকে হা হয়ে যায়, এই কায়দা আয়াত করা। তাহলে যদি হ্যাঁ, তো আয়াতের আমি এটাই শেষে, বলছিলাম যে আপনার হ্যাঁ এই প্রত্যেকটা এই উপরে এই প্রত্যেকটা আয়াতগুলো আয়াতে, হুম, প্রত্যেকটা আয়াতের তা শেষে আছে, সব হায় সাকিন হচ্ছে। দেখেন এখানে প্রথমটা হায় ভাগ ভাগ সাকিন, ভাগ করতে হবে। দ্বিতীয়টা হায় সাকিন, হুম উল্টা পেশ আছে এটাও হায় সাকিন, তারপরে হুম, হায় সাকিন, প্রত্যেকটাই আছে, শেষে হায় সাকিন, প্রত্যেকটা হায় সাকিন করে প্রতিটাই পড়তে হবে আছে। অবশ্যই। হ্যাঁ, মানে হুম, প্রত্যেকটা শেষে যে ওটাই আয়াত জানতে করা, যে হবে। তৃতীয় নম্বর কায়দা, যে গোল তা থাকলে আয়াত হায় সাকিন করে পড়তে হয়, সেই কায়দাটা হবে অবশ্যই। আচ্ছা, এমডি মুজাফফর জি আলী হুজুর। ভাই একটা ছোট্ট মতো কায়দা বলে আমরা ক্লাস শেষ করব। মিম সাকিনের পরে মিম এসছে, এটা কি কায়দা বলেন তো? আমরা সাবির ভাই বলে দিয়েছেন যে মিম সাকিনকে মিমের দ্বারা মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, এই কায়দার নাম কি? ঈদগামে আর মালুন নাকি? এটা মিম সাকিনের কায়দা তিনটি: ইজহারে স্বাভাবিক, ইকফায় স্বাভাবিক, ঈদগামে স্বাভাবিক। এই তিনটির মধ্যে কোনো একটি ঈদগামে হবে। স্বাভাবিক, ঈদগামে ঈদগামে স্বাভাবিক, স্বাভাবিক। ঠিক আছে, মাশাল্লাহ। তো ওই জন্য করে বলছি, দেখেন প্রত্যেকদিন আপনারা মিম সাকিনের কায়দা যেটা 21 নম্বরে আছে, মাদের কায়দা যেটা 19 নম্বর, এই মাদের কায়দা 21-এ আছে, আর মিম সাকিনের কায়দা 19 নম্বরে আছে, এগুলো আপনারা অবশ্যই দেখবেন পিছনে। প্রত্যেকদিন তো রিভাইজ হচ্ছে কায়দাগুলো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের এখন দ্বিতীয় জিম শুরু হবে, দ্বিতীয় জিমে গিয়ে দেখে নেবো যে আপনারা কেমন ভাবে, এর আগের দিন সূরা ছিল সূরায়ে ফিল, হাতিওয়ালা সূরা, আপনারা কেমন ইয়াদ করেছেন, মুখস্থ করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।